মাঝে মধ্যে যখন মাছ মাংস খেতে খেতে বিরক্ত হয়ে যাই তখন কিন্তু এই রান্নাগুলোই বেস্ট মনে হয় আমাদের কাছে। ডাল আলু ভর্তা হলে তো কোনো কথাই নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো যাই হোক, আজকের ভিডিওটি কিন্তু নাস্তা করার পর থেকে শুরু করেছি। নাস্তা করে নিয়েছি, নাস্তা করার পর টুকটাক করে ঘরগুলো গুছিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি। আমি সবসময় এরকমই করি, কাপড় ভিজিয়ে দিই, তারপর যে মাছ মাংস থাকলে সেগুলো ভিজিয়ে দিই। দেখা যায় অন্যান্য কাজগুলো করতে করতে এগুলো হচ্ছে প্রপারলি মানে হয়ে যায়, কাপড়গুলো ভিজে যায়, তারপর যে মাছ মাংস ছেড়ে দেয় আর কি। এখানে হচ্ছে আমাদের সকালে ওঠার পর যে কাজটা মেনলি থাকে সেটা হচ্ছে থালাবাটি ধোয়া। নাস্তা করার পর যে থালাবাটিগুলো ছিল বা রাতের যেগুলো ছিল সেগুলোই এখন ধুয়ে নিচ্ছি। আমার কাছে মনে হয় সকালবেলা ওঠার পর সবারই হচ্ছে এটাই হচ্ছে প্রথম কাজ থাকে। তো যাই হোক, অন্যান্য সময় দেখা যায় আমি নাস্তা করার আগেই হচ্ছে থালাবাটিগুলো ধুই, আজকে ধোয়া হয়নি তো এখনই ধুয়ে নিচ্ছি। থালাবাটি ধুয়ে তারপর হচ্ছে রান্না বসিয়ে দিব। তো আজকে হচ্ছে ফ্রিজে শুধু একটা পাট শাক ছিল, এক আটি, আর আমার শাশুড়ি হচ্ছে বরিশাল থেকে আনা কিছু লতি ছিল যেগুলো কিনা আমি অর্ধেক রান্না করেছিলাম আর অর্ধেক বাকি ছিল। তো চিন্তা করেছি আজকে কোনো মাছ মাংস রান্না করব না। দেখা যায় ইদানিং একেবারে মাছ মাংস খেতে মনে চায় না। এই রান্নাগুলো আমার কাছে এখন অনেক বেশি বেস্ট মনে হয়। আমি হচ্ছে এক আটি পাট শাক দিয়ে দুইটা রেসিপি করব আজকে। অর্ধেকটা হচ্ছে আমি অর্ধেক থেকে খুবই অল্প পরিমাণ দিয়ে আমি হচ্ছে ডাল দিয়ে রান্না করব। পাট শাক দিয়ে ডাল দিয়ে এভাবে রান্না করলে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর যে বাকিগুলো থাকবে সেগুলো তো নষ্ট করা যাবে না, ওগুলো একেবারে ঝাল ঝাল করে ভাজি করে ফেলবো। আর ওই যে অল্প করে লতি আছে সেগুলো ভাজি করব, মানে দুইটা ভাজি একটা ডাল, এভাবে হলে বাসার সবাই খুব মজা করে খাবে। তো প্রথমেই হচ্ছে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। পাট শাক কিন্তু অনেকেই অনেকভাবে রান্না করে, আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি কিন্তু এর আগেও হয়তো একবার শেয়ার করেছিলাম। এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। অনেকে আপনারা জিজ্ঞেস করেন যে কী কী মশলা দিয়েছি, সব মশলা দিয়েছি, তবে পরিমাণে খুবই কম যেহেতু এটা ডালের রেসিপি থাকবে। তো মশলাটা কষানোর পর ডালটা দিয়ে দিলাম। এখন হচ্ছে ডালটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। এই যে এখন সামান্য একটু পানি দিব, এই পানি দিয়ে হচ্ছে ডালটা কষাবো। কষানোর পর ডালের যে মেন পানি সেটা অ্যাড করব। যখন ওই পানিটা হচ্ছে একটা বলক চলে আসে তারপর হচ্ছে পাট শাকটা দিব, ওইটা একটু পরেই দেখাচ্ছি। তো আমি প্রথমেই যে শাকটা ভাপ দিয়েছিলাম পাট শাকটা, ওইটা কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে তেলে দিয়ে দিচ্ছি। আমরা তো তেলে দেওয়া বলি, আপনারা কোথায় কী বলেন, অনেকে হয়তো এটাকেও বাগার বলে। আমরা হচ্ছে ডালে যে বাগার দিই ওটাকে বাগার বলি, আর এই যে শাকে হচ্ছে তেলে দেওয়া বলি আর কি। তো আমার কাছে মনে হচ্ছিলো কিছুটা লবণ কম হবে, তো আমি হচ্ছে এখন লবণটা এখানে অ্যাড করে দিচ্ছি। এই তো একটা রান্না করা কিন্তু শেষ অলরেডি। হচ্ছে আমি লতিটা ধুয়ে নিয়েছি, লতিটা বসিয়ে দিব। লতি আজকে হচ্ছে বেশি করে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে ভাজা ভাজা করবো আর কি। আর এই যে ডালে কিন্তু বলক চলে এসেছে, এই পর্যায়ে এসে আমি হচ্ছে পাট শাকটা দিয়ে দিচ্ছি। অনেকে দেখি যে ডাল একেবারে ঘুটে দেয়, না আমি এমনটা করি না। আমি হচ্ছে পাট শাকটা এমনভাবে রান্না করব যে ডাল একেবারে হচ্ছে আস্তে আস্তে থাকবে, মানে গলে যাবে না। ডাল যে দিয়েছি এটা যে মসুর ডাল সেটা কিন্তু বোঝাই যাবে। ওইভাবে রান্না করি। এটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে, এই পর্যায়ে হচ্ছে এটাকে বাগার দিয়ে দিব আমি। এটা যখন ঠান্ডা হবে এটা কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে। আবার অনেকে দেখা যায় এর থেকেও পাতলা করে। দুটোভাবেই আসলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি যেভাবে ডাল বাগার দিই নর্মালি সেম সেইভাবেই কিন্তু আমি হচ্ছে এই শাকটাকে হচ্ছে বাগার দিয়ে থাকি। ডাল বা শাক যেটাই হোক না কেন, প্রথমে হচ্ছে একটা শুকনো মরিচ দিয়েছি, তারপর খুবই অল্প করে হচ্ছে পাঁচফোড়ন আর হচ্ছে গিয়ে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে হচ্ছে বাগার দিয়ে নিব। এটা এখন এই পর্যায়ে বাগার দেওয়ার পরে এত সুন্দর ফ্লেভার বের হয় যে বলার বাইরে না। তো যাই হোক, এই তো আমার এই রান্নাটাও শেষ। কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে। আর ওই পাশে হচ্ছে লতি ভাজি অলরেডি বসিয়ে দিয়েছি, এই যে লতি ভাজিটা হয়ে গিয়েছে। তো যাই হোক, এই তো ছিল আজকে দুপুরে রান্না বাড়া, আর এই ছিল আমার আজকে সারাদিনের ছোট্ট একটা ব্লগ ভিডিও। আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একেবারে ভুলবেন না। সবাই খুব খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।